জামালপুরের পুরনো ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অনুর্বর পতিত জমিতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে তুলা চাষ। চলতি মৌসুমে আবহাওয়া প্রতিকূলে থাকায় তুলার ফলন কিছুটা কম হওয়ায় আশঙ্কা তুলা চাষিদের। তবে বাজারে তুলার চাহিদা থাকায় এবং ভালো দাম পাবার কারণে অনেক চাষি এখন ধান, ভুট্টা, মাসকালাই সহ অন্যান্য ফসল চাষ কমিয়ে দিয়ে তুলা চাষে ঝুঁকছেন। জামালপুর প্রতিনিধি ফজলে ইলাহি মাকামের প্রতিবেদন। চলতি বছরে জামালপুর জেলায় ৩১২ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে, যা গতবারের চেয়ে ৫ হেক্টর বেশি। এবছর উচ্চ ফলনশীল জাত হোয়াইট গোল্ড 1 ও 2, CB28 ও 14 এবং রূপালী 1 ও শুভ্র জাতের তুলা বেশি চাষ হয়েছে। তবে তুলার ফুল এবং স্কয়ার ফোটার সময় বৃষ্টির কারণে তুলার ফলনে কিছুটা ক্ষতিও হয়েছে। সেই সাথে ক্ষতি পুষিয়ে নিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করছে জামালপুর তুলা উন্নয়ন বোর্ড। জামালপুর সদরের পাথালিয়া, গোয়াবাড়িয়া ও নাওভাঙ্গা চর সহ ব্রহ্মপুত্র নদের চরের পতিত জমিতে তুলার চাষ বৃদ্ধি পেয়েছে। তবে তুলা বীজ, সার, সেচ ও কীটনাশকের দাম এবং শ্রমিক মজুরি বৃদ্ধির ফলে তুলা উন্নয়ন খরচ বেড়েছে একরে 14 থেকে 15,000 টাকা। তাই তুলার দাম বাড়ানোর দাবি স্থানীয় তুলা চাষিদের। কৃষির আমরা আঙুরে ফল অনেক লসে আছে। তেমন পোষানোর একটু খরচাটা একটু তুলে দামটা একটু বাড়াই ধরবেন আর কি। তুলা চাষিদের অভিমত, মন প্রতি তুলার দাম 4,500 থেকে 5,000 টাকা না হলে লোকসানে পড়তে হবে তাদের। এবার বৃষ্টির কারণে মনে করেন যে খরা না চল থেকে তুলা বেশি ভালো হয় নাই। বৃষ্টির কারণে আপনার তুলা কম হয়েছে, বলটা ছোট হয়েছে, কিন্তু খরচ হয়েছে ঠিকই। চলতি মৌসুমে জেলায় উৎপাদিত 1050 টন তুলা থেকে 10 কোটি 50 লাখ টাকার তুলা বিক্রয়ের সম্ভাবনার কথা জানালেন তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এবং আমরা আগামীতে পদক্ষেপ নিয়েছি যে আমরা চারার মাধ্যমে যে সকল জমিতে সময় মতো আমরা বপন করতে পারি না, সেগুলো চারা করে রাখবো। সেই চারাগুলা উত্তোলন করে আমরা বপনে যাব। সরকারি প্রণোদনা, তুলা উন্নয়ন বোর্ডের কারিগরি পরামর্শ ও সহযোগিতায় তুলা চাষে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে জানিয়ে তুলা উন্নয়ন বোর্ড বলছে, তুলা বীজের তেল থেকে তারা আরও লাভবান হবে। ফজলে ইলাহি মাকাম, এসএটিভি, জামালপুর।